যেই জিনিস কোনদিন খাইনি সেই জিনিস কি বানাই না, এত সোজা কথা? কিন্তু না, আপনাদের অ্যানি আপু ঠিকই সব পারে। খাইনি তো কি হয়েছে, ঠিকই বানায় ছাড়বো। প্রথমেই আমি সবগুলা সবজি কাইটে নিয়েছি, খুব সুন্দর করে চিকন চিকন করে ছোট ছোট করে কাটে নিয়েছি। আচ্ছা যাই হোক, আমি কি বানাচ্ছি সেটাই তো বলিনি। আমি বানাচ্ছি ক্যাশিউ নাট সালাদ। তো এটার জন্য আমি মুরগিটা যা যা মশলা দিয়ে রান্না করি না, সেই মশলা দিয়েই আর কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো বলে রাখা ভালো, আমি কেন হলুদ দিইনি। আর এর সাথে আমি যে ডিম দিয়ে দিলাম, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর হচ্ছে ময়দাটা কিন্তু আমি এখানে সম পরিমাণে দিয়েছি। কর্নফ্লাওয়ার যতটুক দিয়েছি, ময়দাটাও ততটুক দিয়েছি। এরপরে এটারে সুন্দর করে কট করে মাখাইতে হবে। মাখায় নিয়ে চটকায় মটকায় তারপর সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। না রাখলেও কিছু হবে না, কারণ মুরগি ছোটো ছোটো তো, মশলা যা মাখাইনে হয়েছে ও দিই হবে। ও তো রেখে দেওয়ার কি আছে? একটা জিনিস বানায় যে আগেতে রেখে দেওয়া, 2 দিন রেখে দেওয়া, 3 দিন রেখে দেওয়া, উফ বিরক্তিকর। এই ইউটিউবে বিভিন্ন রান্না টান্না দেখতে গেলে কি যে মেজাজ খারাপ হয় মাঝে মধ্যে। এত কিছু রেখে দেওয়া লাগবে কেন, আজও এটা কথা। যাই হোক, এই তো মাখানো হয়ে গেল। এবার একটা সস বানিয়ে নিতে হবে। সস বানানোর জন্য আমি প্রথমে ওটা মাস্টার্ড সস দিয়েছি, আবার আপনারা মনে করেন না বলতে জিনিস দিয়েছি। যাই হোক, তারপর টমেটো সস দিলাম, তারপরে দিলাম ওই যে কি যেন একটা সস আছে না, ওয়েস্টার সস না মাস্টার্ড সস, কি সব সস দিয়ে দিলাম। তার সাথে আর কি একটু বারবিকিউ সসও দিয়েছি, একটু হচ্ছে সয়া সস দিয়েছি। দিয়ে সবগুলো গুটানাটা করে মাখায় নিয়েছি। এবার চিকেনগুলো আমি সুন্দর করে ভাজা নেব। এই চিকেনগুলো একটা করে দিয়ে ভালো, তাহলে সুবিধা হয়। আর যদি মনে করেন একবারে সবগুলো দিয়ে দেবেন তো দেবেন, দিলে একসাথে থাকলে জোড়া লেগে গেল, আলাদা হইলো, আপনার ব্যাপার, আমার কি। আমি যেরকম করে দিচ্ছি আমারটা আরাম হয়েছে। আপনারটা ইচ্ছা করে জোড়া সব লাগাই দিলে মনে চালি দেবেন, দিয়ে তারপর সব আলাদা আলাদা করে খুলে নেবেন। এটা কোনো বিষয় না। আমার এতে কোনো আপত্তি নেই। আপনার যেমনি মন চায় আপনি সেমনে বানাবেন, আমার কিচ্ছু বলার নেই। যাই হোক, এরপরে ক্যাশিওনাট সালাতে ক্যাশিওনাট তো লাগবেই। তো ক্যাশিওনাটগুলো আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা কেন আমি না একটু কিপটামি করে ফেলেছি, আমি ক্যাশিওনাট কম দিয়ে ফেলেছি। আপনারা কিন্তু এত কম ক্যাশিওনাট দিয়েন না, আর একটু বেশি করে ক্যাশিওনাট দিয়েন। তারপরে এটার ভিতরেই আমি আবার যে ঘিগুলো আছে, এই ঘি দিয়ে ভাজেছি। কিন্তু কিপটামি করলে কী হবে, ক্যাশিওনাট দিতে আমি কিন্তু ঘি দিয়ে ক্যাশিওনাট ভাজেছি। যাই হোক, সেই ঘি রয়েছে, সেই ঘির মধ্যে আমি আবার ওই যে গাজর আর ক্যাপসিকামগুলো একটুখানি নেড়ে নিচ্ছি। সিদ্ধ করে ফেলার কোনো দরকার নেই। আর ওই সসের মধ্যে দুনিয়া লবণ আছে, আলাদা করে যেন আবার লবণ দিয়ে পানি ছাড়াই যায় না, তাহলে কিন্তু এক যাতা অবস্থা হবে। যাই হোক, এরপরে এই যে সসগুলো দিয়ে দিলাম, এর সাথে চিকেন আর ওই ক্যাশিওনাটগুলোও দিয়ে দিলাম। এবারটা একটু কোনো সুন্দর করে মাখিয়ে নাড়ি নেব। এই অবস্থায়ও কিন্তু আমি চুলা বন্ধ করিনি, চুলা কিন্তু জ্বালাই নেই আছে। তারপরে একেবারে শেষে শসা আর টমেটোটা দিয়ে দিচ্ছি, এতে পানি ছাড়ে, তো এই জন্য এটা সবার শেষে দিয়ে কোনো রকম মাখিয়ে নিয়ে আমি চুলা বন্ধ করে দেবো। যদি মনে হয় যে একটু বেশি পানি সস বেশি হয়ে গিয়েছে, তাহলে একটু চুলা জোর দিয়ে নেড়ে নেওয়া যাইতে পারে। কিন্তু যদি বেশি পানি না হয়, তাহলে খামাখা চুলা জোর দিয়ে নেড়ে নেওয়ার কি আছে, তাই না? তো যাই হোক, সুন্দর করে নেড়ে নিলাম। আমার বানাইনের শেষ। এবারটা হইলো, এটা চুলা আমি বন্ধ করে দেব। কিন্তু তারপরও নতুন রান্না শিখলে না, নাইড়ে নিয়ে আর কি ক্লান্তি আসে না, নাড়তেই থাকতে মন চায়। এরপরে দিয়ে দিলাম সাদা তিল ছিল বাড়ি, এই জন্য দিলাম। সব রান্নায় দেখে ওই কোরিয়ানরা তিল দেয়, তো ওই দেখে আমি একটু কটা তিল কিনে এই তিল দিয়ে দিলাম। যাই হোক, এবার আমার জামাইরা আমি খাইতে দিলাম। খাইয়ে নিয়ে বেটা প্রথমে বললো মজা হয়েছে, তারপরে আমারে নিজেই জিজ্ঞেস করছে তুমি কখনো ক্যাশিওনাট স্যালাড খাওনি, তাই না? তো আমি সত্যি কথা বললাম যে হ্যাঁ আমি খাইনি। বললো আচ্ছা ঠিক আছে, তোমার একদিন খাওয়াবো নি। বললাম কেন? বলে না, এটা খাইতে মজা হয়েছে কিন্তু ক্যাশিওনাট সালাদের মতো হয়নি। মানে কেমনটা লাগে, জিজ্জা লাগছে আমার কি কইতাম। কিন্তু ভিডিও করে ফেলেছি, এখন এই ভিডিও তো শেয়ার না করেও আমার কোনো উপায় নেই, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা কোন দিন বানিয়েছেন নাকি আমার জানাবেন, বানাইলে সেটা খাতে কেরাম হয়েছে সেটাও জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।